ফাঁকি দেওয়ার এই সিস্টেম চলবে না, যার বদলতে আপনারা দেখেছেন রেকর্ড পরিমাণ টাকা এই বছর পৌরসভার যে হাটগুলো আছে তা বিকৃত হয়েছে। এজন্য চুয়াডাঙ্গাতে আমরা সেই একই নির্দেশনা দিয়েছি এবং সেইগুলো অনুযায়ী কাজ করছেন তারা। আমরা মনে করি আমাদের দায়িত্বশীলতার জায়গায় যদি আমরা সবাই সজাগ থাকতে পারি, আমরা প্রশাসনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় পার্সেন্টেজ দিয়েছেন, এসব পার্সেন্টেজ এই সমস্ত কিছু আমাদের লাগবে না, আমরা জনগণের সেবা চাই। এভাবে আমরা তাদেরকে কাজে উদ্বুদ্ধ করছি এবং আমরা ঘোষণা দিয়েছিলাম আল্লাহ যদি আমাদের এমপি করেন, সরকারের যে প্লট থাকে সেটা আমরা নিব না, সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি থাকে সেটা আমরা নিব না। এইটার পারপাস প্রত্যেকটা এমপির পিছনে সরকারের প্রায় 5 থেকে 10 কোটি টাকা খরচ হয়। আমরা এইটা না নেওয়ার কারণে আমরা শুনেছি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং সরকার গঠন করেছেন তারাও ঘোষণা দিচ্ছেন যে তারাও নিবেন না। তাহলে আলটিমেটলি দেশের কল্যাণ হচ্ছে তোরা কি? আমরা মনে করি ভালো কাজের প্রতিযোগিতা সব জায়গায় ভাবে ছড়িয়ে পড়ুক। আমরা যেমন ভাবে মানুষের কাছে দৌড়িয়ে যাচ্ছি, আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুরা এইভাবে মানুষের কাছে দৌড়িয়ে যাক, তাহলে আমরা সবাই মিলে ভালো করতে পারবো, জনগণ আমাদের উপকৃত হবে। আমাদের আলটিমেট উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা। আমরা যেমনি ভাবে আল্লাহর একটা হুকুম পালনের জন্য আজকে এখানে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্ত অপেক্ষা করছি, মানুষের হোক আমরা যেন জনগণ আমাদের উপরে যে ভালোবাসা এবং আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা যেন সেই আস্থার প্রতিদান দিতে পারি, সেজন্য আমরা কাজ করে যাব। দল মতের ঊর্ধ্বে থেকে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আবার অনেকে হয়তো আমাদের ভাইয়েরা অনেকে দেন নাই, কিন্তু আমরা সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমরা আমাদের কোনো ব্যক্তিকে আমাদের ভোট দিয়েছেন বা দেননি এটা বিবেচনায় নয়, বরঞ্চ সকলের কল্যাণ, সকলকে সাথে নিয়ে যেন উন্নয়নমূলক কাজ এবং যার যেটা প্রাপ্য তার কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা কাজ করা শুরু করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকারি দপ্তরগুলোতে আমরা চুয়াডাঙ্গার সকল সরকারি যারা আমরা তাদের সাথে কথা বলেছি এবং উপজেলা পর্যায়ের প্রশাসনদের সাথে কথা বলছি, সকল পর্যায়ে আমরা স্বচ্ছতা নির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছি। যার বদলতে আপনারা যে পৌরসভার মধ্যে বসবাস করছেন, এই পৌরসভাতে আপনারা জানেন যে জনগণের খেদমতের জন্য পৌরসভা কাজ করে থাকে, অথচ তাদের রাজস্ব তাদের কর ফাঁকি দিয়ে বিভিন্ন সময়ে এখানে হাট বাজারগুলো ডাক হয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট সবাই সম্পৃক্ত হব, একে অপরের সহযোগিতা করে হাতকে শক্তিশালী করব। আল্লাহ আমাদের সকলকে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, রোজা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, ধৈর্যের শিক্ষা, তাকওয়ার শিক্ষা এবং পরিশুদ্ধ হওয়ার শিক্ষা এখান থেকে নিয়ে জন্য আমরা বাকি জীবন চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের সকল কাজে বারাকা দান করুন। আল্লাহ আমাদের সকলকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বী জনেরা, সমাবেশী ভাই এবং বন্ধুরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একেবারে ইফতারের সন্নিকটে এসে উপনীত হয়েছি। আল্লাহ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর এই পবিত্র নিয়ামত মাহে রমাদানের মধ্যে আমাদেরকে অপরিকলিত করেছেন এবং দোয়া কবুলের পূর্ব মুহূর্তে আমাদেরকে এখানে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। মহান রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমত করার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা আপনাদের ভাই হিসেবে, সন্তান হিসেবে আমি সবসময় আপনাদের কাছে আবেদন করেছিলাম যে আপনারা আমাকে কেউ নেতা হিসেবে নয়, কোনো ব্যক্তি হিসাবে, দলের প্রতিনিধি হিসাবে নয়, বরঞ্চ আপনারা আলমডাঙ্গার সন্তান হিসাবে, আলমডাঙ্গার একজন ভাই হিসাবে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আপনাদের কথা রক্ষা করেছেন, এই কারণে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতার্থ, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা বিনা স্বার্থে নিজের পকেটের টাকা খরচ করে এই নির্বাচন পার করেছেন। যারা এই নির্বাচনে খরচ করেছেন, নিজের শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা সকলে মিলে আগামী 5টি বছর আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, দুর্নীতির বিরুদ্ধে সবাই যেন সোচ্চার হতে পারি, চাঁদাবাজের বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারি, আমরা মাদকের বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারি, সেজন্য সবাই মুরব্বী জনেরা, সমাবেশী ভাই এবং বন্ধুরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একেবারে ইফতারের সন্নিকটে এসে উপনীত হয়েছি। আল্লাহ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর এই পবিত্র নিয়ামত
মাহে রমাদানের মধ্যে আমাদেরকে অপরিচালিত করেছেন এবং দোয়া কবুলের পূর্ব মুহূর্তে আমাদেরকে এখানে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। মহান রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমত করার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা আপনাদের ভাই হিসেবে, সন্তান হিসেবে আমি সবসময় আপনাদের কাছে আবেদন করেছিলাম যে আপনারা আমাকে কেউ নেতা হিসেবে নয়, কোনো ব্যক্তি হিসাবে, দলের প্রতিনিধি হিসাবেও নয়, বরঞ্চ আপনারা আলমডাঙ্গার সন্তান হিসাবে, আলমডাঙ্গার একজন ভাই হিসাবে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আপনাদের কথা রক্ষা করেছেন, এ কারণে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতার্থ, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা বিনা স্বার্থে নিজের পকেটের টাকা খরচ করে এই নির্বাচন পার করেছেন। যারা এই নির্বাচনে খরচ করেছেন, নিজের শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা সকলে মিলে আগামী 5টি বছর আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, দুর্নীতির বিরুদ্ধে সবাই যেন সোচ্চার হতে পারি, চাঁদাবাজের বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারি, আমরা মাদকের বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারি, সেজন্য সবাই যে পরিকল্পনা এটা যেন বাস্তবায়ন করতে পারে আল্লাহ তাআলার কাছে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে কামনা করি। সকলে আমিন। যে পর্যায়ে আমাদের দোয়া এবং পালনের পাশে সহযোগী হিসেবে দাঁড়ানোর তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এখানে পর্যায়ক্রমে আমাদের দারুস সালাম ভাই উপজেলা স্তরে যাকে মনোনীত করা হয়েছে, আল্লাহ পর্যায়ক্রমে যাদেরকে দেওয়া হবে দিনের দায়িত্ব পালনের লক্ষ্য নিয়ে আমরা তাদের সহযোগিতায় যেন পাশে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। তুমি আজকের ইফতার মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিনিময়ে তোমার রাসূল যে ঘোষণা দিয়েছে, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে আমাদের মন থেকে আল্লাহর কাছে চাইব ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে থাকেন, সেই নিয়াত নিয়েই আপনারা আল্লাহর কাছে আপনাদের চাওয়া পাওয়া পেশ করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। দেখতে দেখতে তোমার হুকুমকৃত এই ফরজ রোজা 7 দিন